ভারতবর্ষ থেকে এক বোন একটা চিঠি লিখেছে, আমি সেটা পাঠ করে শোনাতে চাই। চিঠিটা যখন পাঠ করে শোনালো, সর্বপ্রথম 8 বৎসরের এক শিশু এসে বলে, জনাব আমার নামটা লেখেন, আর একটু অপেক্ষা করেন, আমি বাড়িতে যাব, মায়ের কাছ থেকে বিদায় নেব আর তরবারিটি নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলে। ভারতবর্ষ জয় করার জন্য সেনাবাহিনীতে প্রথম যে নাম লেখালো 8 বৎসরের একটা শিশু। আল্লাহ কাজ নিলে 8 বৎসরের শিশু দ্বারাও নিতে পারে। এভাবে 12,000-এর একটা তালিকা তৈরি হলো। এই 12,000 সৈন্য নিয়ে ইরাকের কুফা থেকে এসে ভারতবর্ষের 80% অঞ্চল জয় করেছে। এর মধ্যে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মারা যায়। খলিফা হয় সুলাইমান ইবনে আব্দুল মালিক। সে মোহাম্মদ ইবনে কাসিমকে ভারত অভিযান থেকে অপসারণ করে, তা না হলে পুরা ভারত তিনি জয় করতেন। আমি বলতে চাই, ভারতের 80% অঞ্চল যদি ইরাকের কুফা থেকে এসে 16 বৎসরে মোহাম্মদ ইবনে কাসিম জয় করতে পারে, আমরা 18 কোটি মুসলমান বাংলাদেশে আছি, আমরা 80 লক্ষ ছাত্র কওমি মাদ্রাসার আছি, আমাদের বন্ধু বান্ধব স্কুল কলেজ পড়ুয়ারা আছে, আমরা সবাই একজোট হয়ে যদি ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ভারতীয়রা পালাবার সুযোগ পাবে না। জিহাদের তামান্না নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ভারতের দাসত্ব এই দেশে চলতে দেওয়া হবে না, হবে না। যারা ভারতের দাসত্বের জিঞ্জির আমাদের গলায় পরাবার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। রাজি আছেন আপনারা? সামনে আমাদের 4টা লড়াই। এই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। মৃত্যু আল্লাহর নির্ধারিত সময় আসবে, 1 সেকেন্ড আগেও না পরেও না। নতিজা জিন্দেগানি কা হে কুছ দুনিয়া মে কর জানা, নতিজা জিন্দেগানি কা হে কুছ দুনিয়া মে কর জানা, ख्याल मौत बेजा है वो जब आए तुमर जाना, ख्याल मौत बेजा है वो जब आए तुमर जाना। আল্লাহর দেওয়া জীবন কাজে লাগাতে হবে। মৃত্যুর চিন্তা করে লাভ নাই, মৃত্যু যখন আসবে মরতেই হবে। সবচেয়ে বড় মোবারক মৌত হলো শাহাদাতের মৌত। নবীরা, সাহাবারা, ওলিয়া উলিয়ারা, পিসাবরা সব কবরে, একমাত্র শহীদরা আছে জান্নাতে। কথা বলেন। শাহাদাতের মরণ মানে মরার সাথে সাথে জান্নাত। অন্য মরা কিয়ামতে বিচারের পরে জান্নাত। তো শাহাদাতের মৃত্যুর সে কোনো মূল্যবান মৃত্যু আর হয় না। তো শাহাদাতের তামান্না আমাদের আছে তো? কার কার আছে? আল্লাহ কবুল করেন। 1 নম্বর, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। তারা দেশ বড় হতে পারে, সৈন্য বেশি হতে পারে, অস্ত্র বেশি হতে পারে, ভয়ের কোনো কারণ নাই। তারা খায় গরুর মুত আর গু, আমরা খাই গরুর কলিজা আর গোশত। পারবে আমাদের সাথে? 16 বৎসরের এক যুবক পুরা ভারতের 80% জয় করেছে। 16 বৎসরের যুবক বলবো। মুসলিম জাহানের খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। তখন মুসলিম জাহান ছিল পৃথিবীর 3 ভাগের প্রায় 2 ভাগ। এত বিশাল মুসলিম জাহানের খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। এই মুসলিম জাহানের প্রধান সেনাপতি 16 বৎসরের এক বালক। অল্প দিনে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। মক্কা মদিনার গভর্নর ছিল হজ্জাজ ইবনে ইউসুফ। খুব খেয়াল করবেন, হজ্জাজ ইবনে ইউসুফ খলিফার কাছে বার্তা পাঠালো, তোমার যেই সেনাপতির সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তাকে আমার কাছে পাঠাও। খলিফা তার গুণাবলী উল্লেখ করে একটা চিঠি সহ সেনাপতিকে পাঠাইল। সেনাপতি হজ্জাজের দরবারে যখন চিঠিটা পেশ করল, চিঠিটা পাঠ করে
হজ্জাজ গর্জন দিয়ে বলল, চিঠিতে যার কথা লিখা আছে সে ডাইরেক্ট আমার কাছে না এসে তোমার মতো 8 মাসের বালককে কেন পাঠিয়েছে, 8 মাসের শিশুকে কেন পাঠিয়েছে? হজ্জাজ মনে করছে ইসলামী দুনিয়ার যে সেনাপ্রধান হবে সে জবরদস্ত কেউ হবে। সে বুঝি কোথাও বিশ্রামাগারে বিশ্রাম করছে আর এই বালককে দিয়া তার আগমনী বার্তা পাঠিয়েছে। এজন্য বলল, যে গাদাটার কথা লেখা আছে সে ডাইরেক্ট না আইসা তোমার মতো 8 মাসের শিশুকে কেন পাঠিয়েছে? এই বালক জবাব দিল, চিঠিতে যার কথা লেখা আছে সেই আমি, আর আমার বয়স 8 মাস নয় 16 বৎসর। হজ্জাজ বলে, হয়েছে, তোমার সাথে খলিফার সম্পর্ক কি? কোন সম্পর্কের কারণে তোমাকে সেনা প্রধান বানালো? এই বালক জবাব দিল, আমার আর খলিফার সম্পর্ক হলো আমরা দুজনেই মুসলমান, তিনিও মুসলমান আমিও মুসলমান। হজ্জাজ বলে, এছাড়া আর কি সম্পর্ক? এই বালক জবাব দিল, এর চেয়ে বড় আর কোনো সম্পর্ক হয় না। মধ্যে একটা কথা বলি, আমার 2010 সালে একটা অডিও ভাইরাল হয়েছে। অডিও বুঝেন তো, ভিডিওতে ছবি দেখা যায়, অডিওতে ছবি দেখা যায় না। তো অনেকে অডিওটা শুনেছে। তো আমি যখন কোথাও সশরীরে যাই আমাকে দেখে বলে, আমরা তো অডিওটা শুনে মনে করেছি জবরদস্ত কেউ হবে, কিন্তু অডিওর বয়ানে আর বাস্তবে তো মিলতেছে না। তো আমি বলি, আর কেমনে মিলতো? 120 কেজি ওজন, আরো জবরদস্ত হয়তো, তো চেয়ারে আঁটবে না। সুবহানাল্লাহ বলেন। তো বলছিলাম, এরপরে হজ্জাজ জিজ্ঞাসা করলো, খুব খেয়াল করবেন, তোমার নাম কি? বলল, আমার নাম মোহাম্মদ ইবনে কাসিম। এবার হজ্জাজ চমকে উঠল, তুমি কাসিমের পুত্র মোহাম্মদ? বলে, হ্যাঁ। কাসিমকে হজ্জাজের আপন ভাই। তো মোহাম্মদ কে হলো? হজ্জাজের আপন ভাতিজা। হজ্জাজ মনে করেছিল খলিফার আত্মীয়, দেখা গেল কার আত্মীয়? হজ্জাজের নিজের আত্মীয়। এখন হজ্জাজ তো ভাতিজার পরিচয় পেয়েছে। এবার হজ্জাজ জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে চিনো? বলে, হ্যাঁ। আমি কে? বালক মোহাম্মদ ইবনে কাসিম জবাব দিল, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম, সিদ্দিক আকবরের মেয়ে আসমার সন্তান, উহুদের যুদ্ধে নবীজির 10 জন বডিগার্ডের একজন জুবায়ের ইবনে আওয়ামের সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরের খুনি আপনি। চাচার পরিচয় দিল কি? খুনি হিসাবে। হজ্জাজের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। হজ্জাজ 18,000 মুসলমানকে শহীদ করেছে, তার মধ্যে অনেক সাহাবায়ে কেরামও ছিলেন। আজ ভাতিজা দরবারে বসে বলছে, আপনার পরিচয় আব্দুল্লাহ ইবনে জুবায়েরের খুনি। এই জাতীয় কথা বলে হজ্জাজের দরবার থেকে কেউ মাথা নিয়ে যেতে পারে না। এটা আপাতত এখানে রাখেন। ভারতবর্ষের লঙ্কা দ্বীপে কিছু মুসলমান বসবাস করত। ভারতের সিন্ধু প্রদেশের রাজা দাহির ছিল মুসলমানদের রক্ত পিপাসু। সে এই মুসলিম নারী শিশুদেরকে তার অন্ধকার কারাগারে নিক্ষেপ করল। এক যুবতী মেয়ে কোনোভাবে সেখান থেকে রেহাই পেয়েছে। সে হাতের আঙ্গুল কেটে রক্ত দিয়ে সাদা ওড়নায় একটা চিঠি লিখেছে হজ্জাজ ইবনে ইউসুফের কাছে, যে আমরা শুনেছি মুসলমান 313 জন নিরস্ত্র
হাজারেরও বেশি সশস্ত্র কাফেরের বিরুদ্ধে জয়লাভ করেছে। মুসলমান 30,000 3 লাখের বিরুদ্ধে জয়লাভ করেছে। মুসলমান মাত্র 60 জন 60,000-এর বিরুদ্ধে জয়লাভ করেছে। মুসলমানরা ইরাকের দজলা নদী গোড়া দিয়া পার হয়েছে, পানির উপর দিয়া, তারপরে ইরাক জয় করেছে। মুসলমানদের বীরত্বের কাহিনী ভারতবর্ষে আমরা বসে বসে শুনেছি। আর সেই মুসলিম জাতির কিছু নারী ও শিশু সিন্ধু রাজা দাহিরের কারাগারে দুকে দুকে মরতেছে। তোমাদের শিরা উপশিরায় যদি তোমাদের পূর্বপুরুষদের রক্ত প্রবাহিত হয়ে থাকে, তোমরা যদি তোমাদের মায়ের দুধ পান করে বড় হয়ে থাকো, আমার বিশ্বাস রক্ত দিয়ে লিখা এই পত্র পাওয়া মাত্র তোমরা ভারত অভিযান চালাবে এবং তোমাদের স্বজাতি নারী ও শিশুদেরকে উদ্ধার করবে। হজ্জাজের সঙ্গে যখন মোহাম্মদ বিন কাসিমের উত্তেজনামূলক কথা চলছে, ঠিক সেই সময় পত্রটা আসি পৌঁছল। মুসলিম দুনিয়াতে কোনো রিজার্ভ সৈন্য ছিল না যাদেরকে ভারতবর্ষে পাঠানো যায়। মোহাম্মদ ইবনে কাসিম বলল, দায়িত্বটা আমাকে দিন। আমি ইরাকের কুফায় কয়েকদিন পর একটা মেলা আছে। মেলা কিসের? তীর তলোয়ার বল্লম প্রতিযোগিতা হয়, সে উপলক্ষে মেলা বসে। ওই মেলা থেকে সৈন্য সংগ্রহ করব এবং তাদেরকে নিয়ে ভারত অভিযান চালাবো। खेलती थी कल तलक जो कौम शमशीरों की साथ, देखती है सीनुमा अब अपने हमशीरों की साथ। অতীতকালে যে মুসলিম জাতির তরবারি নিয়ে খেলতো, আর সেই মুসলিম জাতি ভাই বোন বসে বন্ধু বান্ধব বসে সিনেমা দেখে। এটা ওই সময়ের কথা, আর এখন তো বাস দিন রাত এটা। বলুন, মোহাম্মদ ইবনে কাসিম এই অনুমতি নিয়ে ইরাকের কুফায় এসেছে। এর আগের বৎসর সারা দুনিয়ার প্রতিযোগীদের মধ্যে বিজয়ী হয়েছে খলিফার আপন ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক। এবার সব প্রতিযোগী শেষ, ময়দানে বাকি আছে সুলাইমান। সুলাইমান ইবনে আব্দুল মালিকের পক্ষে ঘোষণা দিচ্ছে, সুলাইমানের সাথে লড়ার মতো কে আছো আসো। হঠাৎ দেখা গেল পাগড়ি পরা, সাধারণ পোশাক, চেহারার নেকাব দেওয়া অজানা অচেনা এক লোক এসেছে। কেউ তাকে চেনে না, শুধু খলিফা ছিল। খলিফা তাকে ডেকে কানে কানে বলল, সুলাইমানের বাজুর শক্তি সম্পর্কে তোমার ধারণা নাই, অন্তত একটা লোহার টুপি পরে নাও। তিনি জবাব দিলেন, আল্লাহর যদি ইচ্ছা থাকে এই অবস্থায় আমাকে বিজয় দেবে। এক পর্যায়ে সুলাইমান পরাজিত হলো, আর অজানা অচেনা এই লোক বিজয়ী হলো। নিয়ম আছে, যে বিজয়ী হয় তার নামে স্লোগান হয়। এখন যে বিজয়ী হলো তাকে জনগণ চিনেই না, স্লোগান দিবে কার নামে? জনগণ শুধু বলছে, তুমি নেকাবটা সরা, আমরা তোমাকে একটু দেখি। তিনি লাফ দিয়া ঘোড়ার পিঠের উপরে দাঁড়ালেন, নেকাবটা সরালেন। দেখা গেল মুসলিম জাহানের সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম। আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান শুরু হলো। তিনি বললেন, স্লোগান বন্ধ করো, আমি তোমাদের স্লোগান নিতে আসি নাই। ভারতবর্ষ থেকে এক বোন একটা চিঠি লিখেছে, আমি সেটা পাঠ করে শোনাতে চাই। চিঠিটা যখন পাঠ করে শোনালো, সর্বপ্রথম 8 বৎসরের এক শিশু এসে বলে, জনাব আমার নামটা লেখেন, আর একটু অপেক্ষা করেন, আমি বাড়িতে যাব, মায়ের কাছ থেকে বিদায় নেব, আর তরবারিটি নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। ভারতবর্ষ জয় করার জন্য সেনাবাহিনীতে প্রথম যে নাম লেখালো 8 বৎসরের একটা শিশু। আল্লাহ কাজ নিলে 8 বৎসরের শিশু দ্বারাও নিতে পারে। এভাবে 12,000-এর একটা তালিকা তৈরি হলো। এই 12,000 সৈন্য নিয়ে ইরাকের কুফা থেকে এসে ভারতবর্ষের 80 অঞ্চল জয় করেছে। এর মধ্যে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মারা যায়, খলিফা হয় সুলাইমান ইবনে আব্দুল মালিক।
সে মোহাম্মদ ইবনে কাসিমকে ভারত অভিযান থেকে অপসারণ করে, তা না হলে পুরা ভারত তিনি জয় করতেন। আমি বলতে চাই, ভারতের ৮০% অঞ্চল যদি ইরাকের কুফা থেকে এসে ১৬ বছরে মোহাম্মদ ইবনে কাসিম জয় করতে পারে, আমরা ১৮ কোটি মুসলমান বাংলাদেশে আছি, আমরা ৮০ লক্ষ ছাত্র কওমি মাদ্রাসার আছি, আমাদের বন্ধু বান্ধব স্কুল কলেজ পড়ুয়ারা আসে, আমরা সবাই একজোট হয়ে যদি ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ভারতীয়রা পালাবার সুযোগ পাবে না। জিহাদের তামান্না নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ভারতের দাসত্ব এই দেশে চলতে দেওয়া হবে না, হবে না। যারা ভারতের দাসত্বের জিঞ্জির আমাদের গলায় পরাবার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। রাজি আছেন আপনারা?